ওম নমস্তি ভগবতে পূর্ণবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্যশক্তি সম্পূর্ণ মহাপুরুষ দেবাদিদেব মহাদেব আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। ভালো লাগছে না মাস্টারমশাই, আমি সংসার ত্যাগ করে বেরিয়ে যাব, সন্ন্যাসী হব, নতুবা দেশকে রক্ষা করা যাবে না। অশান্ত কণ্ঠে বিনোদ একদিন প্রধান শিক্ষক বীরেন্দ্রবাবুর নিকট উপরোক্ত প্রস্তাব করে বসল। বিনোদ ধৈর্য সহ্য সহিষ্ণুতার প্রতিমূর্তি। তাকে প্রধান শিক্ষক কদাচ কোনো অবস্থাতে বিচলিত হতে দেখেনি। আজ তারই কণ্ঠে এমনতর ব্যাকুলতার আভাস পেয়ে প্রধান শিক্ষক অবাক হয়ে বিনোদের প্রতি সস্নেহে দৃষ্টিতে চেয়ে জিজ্ঞাসা করলেন, কেন, কি হলো বিনোদ? বিনোদ আবেগ কম্পিত কণ্ঠে বলে চলল, মাস্টারমশাই, আপনি জানেন না, আমি জানি। সংযমহারা ব্রহ্মচর্যহীন ছেলের দল উচ্ছন্নে যেতে বসেছে। কি হবে এই সমস্ত হীনবুজ্জ নিরুদ্যম নিরুৎসাহ যুবকদের দিয়ে? এই বীরেন্দ্রবাবু তার প্রিয়তম ছাত্রের এই আকস্মিক ভাবাবেগে যথার্থ রহস্য না বুঝে শঙ্কিত হলেন। বললেন, বিনোদ, সংসার ছেড়ে কোথায় যাবি? কার পাল্লায় পড়বি? জীবনটাই খোয়াবি। তার চেয়ে চল গোরক্ষপুরে বাবা গম্ভীরনাথজির কাছে। আমি তার পায়ে মাথা বিকিয়েছি, তার কাছে গেলে তুই পথ পাবি। বিনোদ আপত্তি করে বসল। মানুষ আবার গুরু হয় কেমন করে মাস্টারমশাই? নিজের যতটা জ্ঞান বুদ্ধি ছিল তা দিয়ে যুক্তি তর্ক করে বীরেন্দ্রবাবু বুঝাতে চাইলেন, কিন্তু বিনোদকে কি আর বাঘ বানানো তার অসাধ্য। বিনোদ চলে গেল। চলুন মাস্টারমশাই, আমি গোরক্ষপুরেই যাব। কয়েকদিন পর হাসতে হাসতে বিনোদ এসে বলল বীরেন্দ্রবাবুকে। বীরেন্দ্রবাবু সন্ধানী দৃষ্টিতে চেয়ে দেখলেন যে বিনোদের মুখে তৃপ্তি স্নিগ্ধ আভা, মেঘমুক্ত শশধরের মতন তার বদন মণ্ডল প্রসন্ন উজ্জ্বল। তিনি বুঝলেন যে বিনোদের অন্তর যে সংশয়ের পীড়নে অশান্ত ছিল তার সমাধান সে পেয়েছে। দেশের তথা তরুণ সমাজে পরিত্রাণের নিশ্চিত পথ সে আবিষ্কার করেছে। বিনোদকে সাথে নিয়ে বীরেন্দ্রবাবু গোরক্ষপুর মঠে বাবা গম্ভীরনাথজির চরণে উপস্থিত হলে বিস্মিত চমকিত হয়ে তিনি বীরেন্দ্রবাবুকে জিজ্ঞাসা করলেন, এক বালকটিকে কোথা থেকে কে নিয়ে এলে? এ তো জন্ম থেকে সিদ্ধযোগী। বীরেন্দ্রবাবু পরিচয় দিলেন। নাথজি সানন্দে বিনোদকে দীক্ষা দিলেন। দীক্ষার পর বিনোদ কিছুকাল গোরক্ষপুরে মঠেই রইলেন। এই সময় তিনি প্রায় সর্বক্ষণ অন্তর্মুখী হয়ে মঠের সন্নিহিত গভীর জঙ্গলের মধ্যে নিরন্তর সমাধিতে ডুবে থাকতেন। নাথজি তাকে খুঁজে পেতে এনে জোর করে কিছু কিছু খাইয়ে দিতেন। মঠের একজন ব্রহ্মচারী নাম কালীনাথ বিনোদের যোগযুক্ত অবস্থা বুঝতে পারত না। সে মাঝে মাঝে অভিভাবকতার ভঙ্গিতে বলতো, সারাদিন তুমি কোথায় থাকো? খাবার সময় তো শুধু তোমাকে দেখি। না করো গুরু সেবা, না করো মঠের কোনো কাজ। এখানে থাকতে হলে এখানকার কাজ করতে হয়। একে স্বল্পভাষী, তারপর আবার দীক্ষার মুহূর্ত হতে নিরন্তর অন্তর্মুখী ভাব। বিনোদের কানে ওসব কথা প্রবেশই করত না। কখনো কখনো শুনলেও কোনো উত্তর দেবার মতো অবস্থা তার ছিল না। একদিন মাত্র স্নিগ্ধ শান্ত কণ্ঠে বলেছিলেন, আমি কি করি না করি তা নাথজির কাছে জিজ্ঞাসা করো। কিছুকাল পরে বাবা গম্ভীরজির আদেশে বিনোদ এলেন কাশিরামে। তথায় ওসিঘাটের নির্জন স্থানে তিনি সমাধিস্থ অবস্থায় থাকতেন। জনয়িকা বৃদ্ধা তখন তার সেবার ভার গ্রহণ করে। এই সময় বিনোদের ব্যাকুল আহ্বানে নাথজি মাঝে মাঝে যোগ বলে তাকে দর্শন ও আবশ্যক নির্দেশ দিতেন। যোগীরাজ গম্ভীরনাথজি বিনোদকে উপযুক্ত পাত্র বুঝে নিজের অষ্টবিধ যোগসহ্য সঞ্চার করতে প্রস্তুত হন। একদিন বিনোদের আগ্রহে স্বীয় অষ্টসিদ্ধি প্রদর্শনের ছলে নাথজি স্বীয় যোগসহ্য বিরোধের মধ্যে সঞ্চার করলেন।
পরবর্তীকালে বিনোদ যখন আচার্য প্রণবানন্দ নামে বিখ্যাত, সেই সময় স্বীয় উত্তর সাধক সন্তানগণকে সন্ন্যাস দানের সময় বিনোদ বলেছিলেন, বাবা গম্ভীরনাথজি এত বড় যোগসহ্যের অধিকারী ছিলেন যে তার আদেশে চন্দ্র সূর্য কক্ষচ্যুত হতে পারত। আজ যদি তিনি উপস্থিত থাকতেন তবে তিনিও আমি যা করতে যাচ্ছি তা কিনা বুঝতেন কিনা সন্দেহ। এ থেকে বোঝা যায় যে নাথজি উপযুক্ত আধার পেয়ে স্বীয় যোগসহ্য বিনোদকে সমর্পণ করলেন বটে, কিন্তু সেই শক্তির দ্বারা ভবিষ্যতে বিনোদ যে কি জগৎ কল্যাণ উদ্দেশ্য সাধন করবেন তা অতি দুর্জেয় রহস্য। ভোলা সমস্ত রাত দাঁড়িয়ে থেকে পাহারা দিতে পারবে? বিনোদ বললেন তার কনিষ্ঠ ভাইকে। কেন পারবো না, কোথায় থাকতে হবে? সানন্দে জবাব দিল ভোলা। আমি শ্মশান খোলায় রোজ ধ্যানে বসবো, তুই রাস্তার ধারে ত্রিশূল নিয়ে পাহারা দিবি। পাহারা দিতে হবে কেন, ভয় করে নাকি? না রে না, ভয় না, লোকে ভয় না পায় তার জন্য, আর আমার ধ্যানে কোনো ব্যাঘাত না আসে সেজন্য বটে। ভোলা সৎসাহে রাজি হয়ে গেল। পরবর্তীকালে ভোলার কথা উঠলে আচার্যদেব বলতেন, ভোলা ছিল যেন রামের ভাই লক্ষ্মণ, আমার উত্তর সাধক। সারা রাত ত্রিশূল হাতে আমাকে পাহারা দিত। মৃত্যুশয্যায় তাকে আমি মন্ত্র দিই, সেই আমার প্রথম মন্ত্র শিষ্য। মৃত্যুশয্যায় সে মনে করেছিল যে দাদা এত বড় যোগী, নিশ্চয়ই আমাকে রক্ষা করবে, কিন্তু তা কি হয়? মহাযোগীরাও কদাচ নিয়তির বিরুদ্ধচারণ করেন না। বৎস সারাদিক কাল কাশীধামে থেকে নাথজির নির্দেশে বিনোদ ফিরে এলেন জন্মভূমি বাজিতপুরে। এখানে তিনি সমস্ত দিন স্বীয় সাধন কুটিরে এবং সমস্ত রাত্রি শ্মশানে সমাধিমগ্ন থাকতেন। এইভাবে আরও 2 বছর কাটল। এলো 1916 খ্রিস্টাব্দের মাঘী পূর্ণিমা। বিনোদের দেহ মনে শুরু হলো শ্রী ভগবানের মহাপ্রকাশ। সেই থেকে পরবর্তী প্রায় 25টি বছর একাদিক্রমে বিনোদের দেহ মনে চলেছিল বিশ্ব নিয়ন্তার মহাপ্রকাশের মহালীলা। ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। Namo Shri Bhagavate Prabhu